আসসালামু আলাইকুম। কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান পরীক্ষাটি সংগঠিত হয়েছে 25/4/2025। ব্যাস বাক্য সমাস নির্ণয় করুন। উপকূল কুলের সমীপে অব্যয়ীভাব সমাস। ক্রোধানল ক্রোধ রূপ অনল রূপক কর্মধারয় সমাস। অন্তরীপ অন্তর্গত অপজার বহুব্রীহি সমাস। চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাজ। কদাচার কুজে আচার কর্মধারয় সমাস। সন্ধিবিচ্ছেদ বৃহস্পতি বৃহৎ যোগ পতি কুজ্জটিকা কুত যোগ ঝটিকা। উপর্যুপরি উপরি যোগ উপরি। পবিত্র পো যোগ ইত্র। জ্যোতির্ময় জ্যোতি বিসর্গ যোগ ময় জ্যোতির্ময়। শুদ্ধ করে লিখুন। দেখুন এখানে শুদ্ধগুলো দেওয়া আছে। সেলফ প্রিপারেশনের বাংলা বইয়ের পেজ নাম্বারও দেওয়া আছে। প্রতিটা প্রশ্নের উত্তরে সেলফ প্রিপারেশন থেকে এটা সমাধানকৃত। বানানগুলো দেখে নিন। মরুদ্যান ইতোমধ্যে সাপদ সংকুল আদ্যক্ষর ব্যুৎপত্তি। অর্থসহ বাক্য রচনা করুন। গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহ অর্থ হলো অন্ধ অনুকরণ। বিড়ালের আড়াই পা ক্ষণস্থায়ী রাগ। চর্বিত চর্বণ পুনরাবৃত্তি। মিশ্রির ছুরি মুখে মধু অন্তরে বিষ। গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা। অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতি প্রবাসী আয়ের ভূমিকা। প্রবাসের আয় থেকে বাংলাদেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে সে সম্পর্কে লিখতে বলা হয়েছে। আর ইংরেজির রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব লিখতে বলেছে। রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব। এ ফায়ার ব্রেক আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট। ব্রোক আউট ছড়িয়ে পড়েছে। এ ফায়ার ব্রোক আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট। যেহেতু লাস্ট নাইট আছে সেখানে ব্রেক প্রেজেন্ট ফর্ম না হয়ে পাস্ট ফর্ম হবে। দ্য রুম ইউজ ফর এ মিটিং টুডে। দ্য রুম ইজ ইউজড ফর মিটিং টুডে। আচ্ছা, ইন্টারনেট কানেক্টিভিটি ড্যাশ অ্যাড্রেস ইন এ হাফ এ ডজন ডিফারেন্ট ওয়েস। ইজ হবে দ্য ইন্টারনেট কানেক্টিভিটি ইজ অ্যাড্রেসড। এনসাইন্ট গ্রিক টিচ স্টিল ইন সাম স্কুল। টিচ। I would rather have coffee than tea. I would rather have. চেঞ্জ দ্য জেন্ডার পরিবর্তন করতে বলা হয়েছে। ডন্না হিরো হিরোইন। টাইগার টাইগ্রেস মঙ্ক নান কল্ট ফিল্লি। আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই এক্সিডেড টু এক্সিডেটের সাথে টু। তারপর হলো অ্যাডভান্টেজেস টু কনসিভ অফ কনফার্ম উইথ। তারপর এখানে অর্গানাইজেশন টু দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন উইথ জুডিশিয়াল অথরিটি। ট্রান্সলেশন ইনটু ইংলিশ। ট্রান্সলেট সে গতকাল বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। সে সাঁতার কাটতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম। আমি আজ জ্বর বোধ করছি। আই ফিল ফেভারিশ টুডে। যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগ সেলডম বাইট। ট্রেনটি ঢাকা যাবে। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন কন্ট্রিবিউশন অফ RMG সেক্টর ইন বাংলাদেশ ইকোনমি। প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। আর ম্যাথগুলো দেখলে দেখেন। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন। এখানে মূলধনের সূত্র দেখুন। C = P × 1 + R টু দি পাওয়ার n। দেওয়া আছে প্রারম্ভিক মূলধন কত। P = মূলধন দেওয়া আছে 8,000 টাকা। বার্ষিক মুনাফার হার দেওয়া আছে কত 10%। R = 10% এবং সময় n = 3 বছর। এবার সূত্রের মানগুলো বসিয়ে দিই। C = P × 1 + R টু দি পাওয়ার n। মানগুলো বসিয়ে দিলে অঙ্কের চক্রবৃদ্ধি মূলধনটা চলে আসবে। চক্রবৃদ্ধি মূলধন কত 1,668 টাকা। পরের প্রশ্ন। একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80%। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয়। উত্তর। মনে করি প্রকৃত বইয়ের মূল্য
এক্স টাকা, এক্সের 80% ইকুয়াল 240, তারপর কাটাকাটি করলে মোটামুটি চলে আসছে 240 টাকা। ভর্তুকি দেন কত? 300 বিয়োগ 240, 60 টাকা উত্তর। পরের প্রশ্ন, রহিম ও করিমের আয়ের অনুপাত 7:9, রহিম ও পনিরের আয়ের অনুপাত 6:7, রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত? রহিম করিমের আয়ের অনুপাত 7:9, দেখুন 7/9, তারপর করিম ও পনিরের আয়ের অনুপাত 6/7, কাটাকাটি করলে এগুলো চলে আসছে। তারপরে লাস্ট পনিরের আয় কত? 378 টাকা। পরের উৎপাদক বিশ্লেষণটা x² + 5x + 6, এটা x² প্লাস মিডল টার্ম করে নেওয়া হয়েছে 6, 3 দুগুণে 6, যে 3x + 2x + 6 মিডল টার্ম করে উত্তর x + 3 × x + 2। সাধারণ জ্ঞান আমরা দেখে নেই। জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম লুইয়াই কান। বাংলাদেশ মোট বিভাগ 8টি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম আমিনুল ইসলাম বুলবুল। ওআইসি এর সদর দপ্তর কোথায়? জেদ্দা। বাংলাদেশ জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6 অথবা 5:3। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম নারায়ণগঞ্জ। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের নাম, প্রথম দেশের নাম হবে ভুটান। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম আসমা আব্দুর রব। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা 5টি। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম? দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ, আচ্ছা। কোয়েলিকা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। জিডিপি এর পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা। উত্তরের ভেনিস কি? স্টকহোম শহরকে বলা হয় উত্তরের ভেনিস। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন। 2 ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উত্তর অর্থ সচিবের। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম লিখুন। বাসস। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।